আসসালামু আলাইকুম। এসো খামার করি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো কবুতর পালন নিয়ে। কবুতর পালনে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন প্রবলেম নিয়ে অনেক খামারেই কবুতর পালন করে থাকেন শখ করে। তো কবুতর পালন করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যেমন কবুতরের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, কবুতর ঠিকমতো ডিম দেয় না, কবুতরের পায়খানার সমস্যা, কবুতর ঠিকমতো খাবার খাচ্ছে না, কখনো কখনো দেখা যাচ্ছে মারা যাচ্ছে, ঠিকমতো ডিম না দেওয়াতে বাচ্চা হচ্ছে না, কবুতরের খাদ্য ব্যবহার করলে অনেক ব্যয়বহুল হচ্ছে, তাতে খামারিরা ঠিকমতো আউটব্যাক পাচ্ছেন না, প্রফিট পাচ্ছেন না। সেক্ষেত্রে কবুতর পালনে অনেকেই অনিচ্ছুক হয়ে উঠতেছেন, অনেকেই কবুতর বিক্রি করে দিচ্ছেন, পালতেছেন না। তো সেক্ষেত্রে আমি কিছু উপদেশ দিতে পারি। যেমন, আপনি যখন কবুতর পালন করতে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে তাকে। কবুতরকে যদি আপনি একটা সুন্দর পরিবেশ না দেন, তাহলে কবুতর কখনোই ভালো আপনাকে প্রফিট দিবে না, কখনো সেটা ভালো হবে না আপনার জন্য। কারণ বর্তমানে খাদ্যের যে দাম, সেই দাম অনুযায়ী আপনি কবুতর পালন করে লস গুনতে হবে। তো সেহেতু আপনাকে সর্বপ্রথম কবুতরকে তার একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে, যাতে সে ঠিকমতো বেড়ে উঠতে পারে এবং সুস্থ থাকে, ঠিকমতো ডিম দেয়, ঠিকমতো বাচ্চা হয়। এই জন্য আপনাকে তাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য আপনাকে নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যেমন, কারো যদি ছাদ থাকে, ছাদের উপরে সুন্দর ঘর করে চারপাশে নেট দিয়ে করতে পারেন। আবার যদি কারো ছাদ না থাকে, বাড়ির পাশে ঘরের উপরে একটু নিরাপদ জায়গা, যেখানে বিভিন্ন ধরনের শিয়াল বাম্বাল যাতে বড় বিড়াল যাতে ক্ষতি করতে না পারে, এমন একটা পরিবেশ তাকে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ঘরের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেমন জীবাণু যাতে জন্মাতে না পারে, পরিবেশ যাতে দূষিত না থাকে। এই জন্য প্রতি সপ্তাহে একবার করে আপনাকে পরিষ্কার করতে হবে ঘরগুলো সুন্দর করে। আর সবসময় মেডিকেশনের দিক যদি চিন্তা করেন, তাহলে কবুতরকে মাঝে মধ্যে পিএস খাওয়াতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের পিএস পাওয়া যায়, আপনার কবুতর দোকানে গেলে দেখতে পারবেন, কবুতর অথবা যেখানে মুরগির ওষুধের দোকান আছে সেখানে গেলে দেখতে পারবেন যে পিএস বললেই আপনাকে পিএস দিবে। বিভিন্ন ধরনের পিএস আছে কোম্পানির। মাঝে মধ্যে পিএস খাওয়াবেন, সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন, 10 দিনের মধ্যে 3 দিন খাওয়াতে পারেন, আবার 10 দিন গ্যাপ থাকবে। এভাবে যদি খাওয়ান, তাহলে দেখা গেছে মুরগির কবুতরের আপনার পায়খানার জন্য কোনো সমস্যা হবে না। কবুতরের পেটের যে পরিবেশটা ঠিক থাকবে, পেটের ভিতরে যে জীবাণুগুলো, সেগুলো মারা যাবে। তখন কবুতরটা সুস্থ থাকবে, ঠিকমতো খাবার খাবে, হজম ঠিক থাকবে। আপনারা আর ডিম, কবুতর যদি ঠিকমতো ডিম না দেয়, তাহলে আপনাকে ভিটামিন ই খাওয়াতে হবে। আপনাকে বুঝতে হবে যে ভিটামিন ই জনিত কারণে কবুতর ঠিকমতো ডিম দিচ্ছে না, ডিমের প্রবলেম হচ্ছে। ভিটামিন ইর অভাবে কবুতর ঠিকমতো ডিম দেয় না, ডিমের গঠন ঠিকমতো হয় না, বাচ্চাও ঠিকমতো দেয় না, বাচ্চাগুলো দুর্বল হয়ে জন্মগ্রহণ করে। তো সেক্ষেত্রে আপনাকে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে। পাশাপাশি আপনাকে ক্যালসিয়াম দেওয়া লাগতে পারে ডিমের খোসা ঠিক রাখার জন্য, এবং কবুতরের শরীরের হাড় যাতে ঠিকমতো গঠন হয় সেদিকে খেয়াল করতে হবে। কবুতরের শরীরের হাড় যদি ঠিক থাকে, মাংসপেশিও ঠিক থাকবে। এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু কবুতরের সুস্থতার জন্য জড়িত। সেহেতু আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। কবুতর মাঝে মধ্যে পাতলা পায়খানা করে, তখন আপনারা ফুটহাট বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন। পাতলা পায়খানা যখন হয়ে যাবে, তখন কিন্তু কবুতরের ডিহাইড্রেশন দেখা দেবে। তো সেক্ষেত্রে আপনারা পিএস ব্যবহার করবেন। মার্কেটে বিভিন্ন ধরনের পিএস পাওয়া যায়, পিএস ব্যবহার করতে পারেন। আর পাতলা পায়খানা হলে কিন্তু ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্যালাইন ব্যবহার করতে হবে। আর বাজারে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, তাহলে বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক দিতে পারেন। কবুতর মাঝে মধ্যে দেখা যায় অনেক দুর্বল হয়ে গেছে,
ঝিমাচ্ছে, সেক্ষেত্রে আপনারা স্যালাইন দিতে পারেন। স্যালাইন খাওয়ালে কবুতরের শরীরে কিছুটা এনার্জি আসে, সেক্ষেত্রে স্যালাইন দিবেন। অত্যাধিক গরমে যদি সমস্যা হয় তাহলে তো অবশ্যই স্যালাইন দিতে হবে। আর দেখা যায় যে কখনো কখনো ক্যালসিয়ামজনিত কারণে কবুতরের শরীর দুর্বল হয়ে যায়, শরীরে শক্তি থাকে না, হাড়ের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। কবুতরের মাঝে মধ্যে দেখা যায় যে চুনা পায়খানা দেখা দিচ্ছে। এটা আসলে চুনা পায়খানাটা আসলে একটা ভাইরাসজনিত লক্ষণ, সেটা আপনাকে বুঝতে হবে যে রানীক্ষেতের সমস্যা হতে পারে। তাই আপনাকে আগে থেকেই কবুতরের রানীক্ষেতের ভ্যাকসিন করে দিতে হবে। ঠিক আছে, আপনাকে প্রতিনিয়ত সর্বপ্রথম আপনাকে ভ্যাকসিনটা দিয়ে খেয়াল রাখতে হবে। কবুতর পালনের পূর্বে আপনাকে ভ্যাকসিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কবুতর পাললে আপনাকে ভ্যাকসিন অবশ্যই প্রয়োগ করতে হবে কবুতরে। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই দিতে হবে, তাহলে চুনা পায়খানার কোনো সমস্যা হবে না। মাঝে মধ্যে কবুতরের বদহজমের সমস্যা দেখা দেয়। এটা কেন হয়? এটা কবুতরের পেটের মধ্যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যের কারণে টক্সিন জমা হয় পেটের মধ্যে। এই টক্সিনগুলো টক্সিনের কারণে কবুতরের পেটের পরিবেশটা, পেটের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের যে পরিবেশটা নষ্ট হয়ে যায়। সেজন্য আপনাকে মাঝে মধ্যে পিএইচ ব্যবহার করতে হবে এবং টক্সিন বাইন্ডার ব্যবহার করা লাগতে পারে। বিভিন্ন ধরনের টক্সিন বাইন্ডার পাওয়া যায় মার্কেটে। এসব কয়েকটা মেডিসিন আপনাকে রাখতে হবে, বাসায় রাখতে হবে। যেমন পিএইচ রাখতে হবে, টক্সিন বাইন্ডার রাখতে হবে, তারপরে আপনাকে ক্যালসিয়াম রাখতে হবে, ভিটামিন ই রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি বাসায় রাখেন, আবার স্যালাইন রাখতে হবে। ঠিক আছে, এই 4-5টা জিনিস যদি আপনি বাসায় রাখেন তাহলে খুব মোটামুটি আপনার আর কিছু লাগতেছে না, কবুতর আপনি অনায়াসে পালতে পারবেন। এগুলো যদি নিয়মিত আপনি মেনটেন করেন তাহলে আর কবুতরের কোনো সমস্যা হবে না, আপনার লস গুনতে হবে না। তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও দিই তাতে সবার আগে যাতে আপনি তা সাথে সাথে পেয়ে যান। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যদি আরও চান তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।